চালসা থেকে ময়নাগুড়ি পর্যন্ত 717 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য জমি চিহ্নিতকরণের কাজ শুরু করা হলো। আর চালসা থেকে ময়নাগুড়িমুখী জাতীয় সড়কে এই জমি চিহ্নিতকরণ করা হয়। এদিন জাতীয় সড়ক কর্তৃপক্ষ, মাটিয়ালী ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মী ও মাটিয়ালী বিডিও অফিসের প্রতিনিধিরা যৌথভাবে এই জমি চিহ্নিতকরণের কাজ করে। চালসা থেকে মঙ্গলবাড়ি বাজার পর্যন্ত এদিন এই মাপযোগ করা হয়। জমি চিহ্নিতকরণ করার পর দেওয়া হয় চিহ্ন, গেড়ে দেওয়া হয় কংক্রিটের পিলার। জাতীয় সড়কের চালসা ও মঙ্গলবাড়ি বাজার এলাকায় সড়কের মাঝখান থেকে দুই ধারে 55 থেকে 60 ফিট করে জমি চিহ্নিত করা হয়। চালসা ও মঙ্গলবাড়ি বাজারের সড়কের দুই ধারে কয়েক শত দোকানপাট সহ কিছু বাড়ি চিহ্নিত জমির মধ্যে চলে আসে, আর এতে আতঙ্কিত হয়ে পড়েছে ব্যবসায়ীরা। এদিন কর্মীরা ফিতে হাতে নিয়ে এই মাপযোগের কাজ করে। চালসা জাতীয় সড়কের ধারে থাকা মোবাইল দোকানদার সুরজিৎ দাস বলেন, যেভাবে এদিন সড়কের দুই ধারে মাপযোগ করে চিহ্ন দেওয়া হয়েছে, সেই পর্যন্ত যদি রাস্তা হয় তাহলে চালসার কিছুই থাকবে না। বহু ব্যবসায়ী পেটে ভাতে মারা পড়বে। কোথায় যাব আমরা? মঙ্গলবাড়ি বাজারের ব্যবসায়ী সসীম রায়, নির্মল রায়রা বলেন, বহু বছর ধরে আমরা এখানে দোকান করে সংসার চালাচ্ছি। সড়ক সম্প্রসারণের জন্য এই দোকান ভেঙে দেওয়া হলে আমরা পেটে ভাতে মারা যাব। এই দোকান দিয়েই চলে আমাদের সংসার। দোকান না থাকলে কি করব? আমরা চাই প্রশাসনের তরফে আমাদের বিকল্প ব্যবস্থা করা হোক। এদিন এই মাপযোগের ফলে চালসা ও মঙ্গলবাড়ি বাজার এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। তবে মাপযোগকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চালসা ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক জীবন ভৌমিক বলেন, এদিন যেভাবে মাপযোগ করে চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে তাতে ব্যবসায়ীরা আতঙ্কিত। সকল ব্যবসায়ীকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে প্রশাসনের দ্বারস্থ হব আমরা। আপনারা দেখছেন মেটালি ব্লক নিউজ। বলতে চাচ্ছি, এইভাবে যদি সাইড করে নেয় তো এখন আমরা কী করবো, কী আর বলতে পারি। প্রশাসনের তরফ থেকে এখন একটা মাপ হচ্ছে, এখন সমস্ত কিছু যদি চলে যায় তাহলে আমরা কী করবো আর কোথায় কী করবো। আপনারা কতদিন ধরে এখানে দোকান করছেন? এখানে তো আমার জন্মগত। হ্যাঁ, আমরা যখন এখানে দোকানদারি করে তখন তো কোনো কিছু ছিল না, সব তো পিডাব্লিউ জঙ্গলে ছিল। আচ্ছা আচ্ছা। লোকই তো দিনের বেলা আসতো না, সন্ধ্যাবেলা হাতি শিয়াল বেরোতো। আচ্ছা আচ্ছা। তো এখন তো একদম ভিতরে চলে গেল, যেটা মাপ আপনার দোকানের ভিতরে বন্ধ চলে গেছে আর কি। এখন তো হচ্ছে এখান থেকে সরকার প্রশাসন থেকে কী করছে, কিছু তো ব্যবস্থা নিতে হবে, নতুবা এত লোক কোথায় যাবে। এটা কোন বাজার? এটা মঙ্গলবাড়ি বাজার। আপনার নাম? নির্মল রায়, মঙ্গলবাড়ি। আতঙ্কিত বলতে দেখেন, আমরা তো 25 বছর থেকে আজকে এখানে দোকানদারি করছি। এখন এই মুহূর্তে হঠাৎ করে আমাদের যদি এই দোকানগুলো চলে যায় আর কি, তাহলে তো আমাদের অলরেডি পেটে লাথি মারা হবে। আমরা কী করে এখন বাঁচবো এটাই নিয়ে খুব চিন্তিত আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন ফ্যামিলি আছে প্রত্যেকেরই। হ্যাঁ, এখন ফ্যামিলির যে একটা নির্দিষ্ট খরচা, সেই খরচাটা আমরা কোথা থেকে তুলবো সেটাই বুঝতে পারছি। বিজনেসের দিক থেকে আমরা খুবই হ্যারাসমেন্ট হবো আর কি। কোনো একটা বিকল্প জায়গা যদি আমরা না পাই আর কি, তাহলে আমরা আমাদের ভবিষ্যৎটা চলার মতো একটা কোনো রাস্তা থাকবে। এমনি আজকে তো মানে মাপটা দিয়ে দিল আপনাদের দিকে দেখলাম। হ্যাঁ সেটাই, আমরা তো এটাই ঠিক বুঝতে পারছি না। মাপ তো দিয়ে গেল, এখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের দোকানের কিছু অংশ হয়তো বাঁচবে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তা এখন সরকার যদি আমাদের দিকে একটু নজর না দেন আর কি, তাহলে আমাদের তো পথে বসা ছাড়া কোনো উপায় নেই। এটা কোন জায়গা? এটা হচ্ছে মঙ্গলবাড়ি, হ্যাঁ, বিডিও অফিস মোড়, চালসা। আপনার নাম? আমার নাম সসীম রায়। অসীম রায়। সসীম রায়। বিষয়টাতে বলতে চাচ্ছি এটাই যে আমরা আমার দোকান করা 15 বছর, আরও হাজার যারা আছে আরও হয়তো 20 বছর, 22 বছর, 25 বছর যাবত আছে। আজকে যদি ভেঙে দেয়, তা আমরা যে দোকানটা বানিয়েছি তাতে তো খরচা হয়েছে, তারপরে আমাদের ইনভেস্ট আছে, কারো 5 লাখ, কারো 10 লাখ রুজি রোজগার, কারো ব্যাংকে 2-3টে করে লোন আছে, দোকানদারি করা হয়, সেখান থেকে প্রতিনিয়ত লোনের কিস্তি দেওয়া হয়। হ্যাঁ, সংসার চালানো হচ্ছে, মেডিসিন খরচা আছে, আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার খরচা আছে। এই দোকানের উপরে সমস্ত কিছু করে আমরা চলি। প্রতিদিন সকাল 9টায় দোকান খুলি, প্রতিনিয়ত আমরা দোকান বন্ধ করি রাত্রেবেলায়। 12-14 ঘন্টা ডিউটি করি শুধুমাত্র নিজেদের সুখ শান্তি সমৃদ্ধির জন্য। কিন্তু আজকে যদি নিজের কথা চিন্তা করে সমস্ত কিছু ভেঙে দিয়ে যায়, তাহলে আগামী দিনে আমরা তাহলে 1 থেকে 2 বছর লাগবে রাস্তা তৈরি হতে। আমরা যাবোই বা কোথায় আর কী করেই খাবো এই 2 বছর? ব্যাংক তো আমাদের ছাড়বে না, যাদের লোন আছে, আছে। এটাই আমরা বলতে চাই যে আজকে চালসাবাসী এবং চালসা ব্যবসায়ী সমিতিকেও বলবো একটু ব্যাপারটা বিবেচনা করে দেখতে। বিডিও সাহেব হোক বা যাদের সঙ্গে কথা বলা, উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টা জানুক যে কতটুকু কম নিলে
মানে দোকানদারদের ক্ষতি হবে না, সেই বিষয়টা একটু জানি দেখি আর কি। আচ্ছা, এটা মানে করজোরে সবাইকে আমরা করবো আর কি, নিবেদন করব, আমাদের দিকটা একটু বিবেচনা করব। কতটুক করে জায়গা মেপে গিয়েছে আজকে? মেপে গেছে যেটা, সেটা তো দেখতে পাচ্ছি আমাদের দোকানের একদম পিছন পর্যন্ত 60 ফুট, হ্যাঁ, এক সাইডে মানে মিডিল থেকে 60 ফুট ওদিকে, মিডিল থেকে এদিকে 60 ফুট, মানে টোটাল 120 ফুট। 120 ফুট দিয়ে যদি রাস্তা হয় তাহলে তো শুধু রাস্তাই থাকবে, মানুষজন দোকানপাট আর কিছু থাকবে না। আপনার নাম? আমার নাম সুরজিৎ দাস, মোবাইল দোকান আমার। ধন্যবাদ।